ওয়েলকাম ব্যাক। এক সপ্তাহের ব্যবধান ছিল আপনাদের সাথে, আমাদের কিন্তু আবার ফিরে এলাম সঙ্গে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান যার নাম বাবা চাকা সিজন 2। কিন্তু এই সিজন 2 তে একটাই প্রবলেম হচ্ছে, এই 3.5 বছর বাদে এই নতুন জীবনে উঠকো ঝামেলা। এক কোথায় নাকি বসিরহাটের আমারই নাকি এক আত্মীয়, আমাদেরই নাকি এক পরিচিত লোক, সে মাঝে মাঝে ঢুকে পড়ছে। তারপর সায়ন কোথা থেকে কোথায় হারিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। কে? ও মাই গড! কি দাদা বাঁচাও! কি অবস্থা? কি হয়েছে? এইভাবে কে বেঁধেছে? ওই লোকটা। আরে খোলো, এরকম লাফাতে পারো তো? আমার মতো চেয়ার হবে। আমার চেয়ার আমি আমার জায়গায় রেখেছি। ভালো কিন্তু এভাবে বাঁধলো কে? আরে আমাকে ইট ভাটায় নিয়ে গিয়ে পুড়ি দিচ্ছিল। তুমি তো মমি করে রেখে দিতে ওখানে। তো কি করি বলো তো? আমি করে দিই আগে। বলছে আমাকে পুঁতবে, চাষিরা সেলিব্রেট করবে। হ্যাঁ করবে তো, ওকে পুঁতলে অনেকেই সেলিব্রেট করবে। শোন, এরপরে আমি বলছি দইটা রেখে দিয়ে আয়। হ্যাঁ, কখন দরকার পড়ে ওকে বেঁধে রাখবে। ওকে বেঁধে রাখবে। ওকে বেঁধে রাখবে। আমাকে কেন দাদা? তাদের রেখে বাবা চাকা সিজন 2। আর আজকে রয়েছে আমাদের সঙ্গে আরো মজার মজার 4 জন কন্টেস্টেন্ট যারা খেলবে আমাদের সঙ্গে ফুটফুটে তারা। আর আপনাদের অত্যন্ত পরিচিত, কারণ আপনাদের টেলিভিশনের পর্দায় আপনাদের বেডরুমে যাদের নিত্য যাতায়াত রয়েছে, সেই ফুটফুটে 4 জনকে আমরা ডেকে নিচ্ছি। আমাদের এখানে চলে আসছে সম্রাট, সৈনীতি, অভিষেক এন্ড এমিলা। শুরুতেই একদম দিলবার দিলবার। আচ্ছা ব্রেক ডান্সটা দিচ্ছি না? আমি দিয়েছি। ও আমিও দিয়েছি। ওখান থেকে দেখে এরকম করতে করতে পিছলো। আরে এটা লেভেলে চার্জ দিচ্ছি। এই 4 জনকে দিয়ে খেলবো আমরা আমাদের প্রথম রাউন্ড। কিন্তু তার একটু আলাপ পরিচয় সারি। সেই ছেলের সাথে প্রথম আলাপ করবো, সে একদম ক্লাস 9 থেকে গুরু, মানে তার প্রেমের জীবন শুরু। সে হচ্ছে আমাদের সম্রাট। টিচারের সাথে ছাড়া কারোর সাথে প্রেম হয় না? টিচারের সাথে কার সাথে প্রেম করেছিল? ক্লাস 9-এ টিউশনে আমার ক্লাসেই পড়তো। দাদা তুমি কোন ক্লাসে প্রেম করেছো প্রথম? আমার বিয়ে হয়ে গেছে জানিস, 2টো বাচ্চা। মানে বিয়ের পরে প্রেম হয়েছে? না, আগের জেনারেশনকে দেখো বিয়ের পরে প্রেম করা শুরু করেছে। চুপ, এইসব রটাচ্ছি। তাই তো আমি বাড়ি যেতে পারবো না, আমাকে পাশের বাড়ি থাকতে হবে। পাশের বাড়ির কালেকশনটা ভালো। আমরা সোমরাজকে জিজ্ঞেস করি, সোমরাজ তারপরে যার সাথে হলো তার সাথে কি এখনো? না না না, এত কপাল খারাপ তোমার নয়? হ্যাঁ, আনসাকসেসফুল প্রেম, মানে ওরকম ভাবেই শুরু আর কি। ওর থেকেও কিন্তু একটু এগিয়ে রয়েছে অভিষেক। হ্যাঁ, ও ক্লাস 8-এ। বাবা, তাহলে তো এমিলা তো জন্মার পরে। সৈনীতি, কদিন আগে তুমি ইংল্যান্ড গিয়েছিলে, মানে লন্ডনে। তুমি টেমসে ডুবে মরতে পারতে, লন্ডন আই থেকে ঝাঁপ দিতে পারতে। তুমি ওর সাথে শহরটা বেড়ালে। লন্ডনে গিয়ে একটাই পেয়েছিলাম যাকে নিয়ে আমি বলতে পারি ভাই চল। ও ছিল আমার দুবাই লন্ডনের সাথে, যার সাথে আমি ঘুরতে পেরেছিলাম। কম্পেনিয়ন হিসেবে খুব ভালো। তুমি নাকি বাবাই বলে কাউকে একটা ডাকো, কাকে ডাকো? আমার বরকে। বাবাই তোমাকে কি বলে ডাকে? বুবাই, বাবু। আর তুমি যখন রেগে যাও কি বলে ডাকো? আমি বাবু বলেই ডাকি, আমার বাবু চিৎকারেই কাজ হয়ে যায়। ওই রকম চেহারা একটা লোক এই চেহারার কাছে ভয় পায়। তোমার বর সম্পর্কে এত বাজে কথা বলেছে। আমি কোনো বাজে কথা বলতে পারি না। ও যখন কোথাও বেরোয় তখন আর আলাদা সিকিউরিটি লাগে না। এত বড় চেহারা নাকি তোমার বরের? এরকম কিছুই না, ঘটনাটা হলো ওকে আমার বড় বলেছিল দেখা করতে, ও বেচারা ভয় পেয়ে গেছিল। তাহলে বাউন্সার বলবে? আমি বাউন্সার বলিনি। মাথায় বাড়ি মারবো কিন্তু। এই তোমায় গোলু বলে কে ডাকতো? ডাকতো এককালে। গোলু চেহারা তো আমার। তুই তো না না, আমি মোটা ছিলাম, যেরকম এমিলা রেখে দিয়েছে। তখন আমার ওয়েট ছিল 96। আমি 96 করে নিয়েছিলাম। না না, তুমি 96 কি করে থাকবে? তোমার কাছে ভ্যালেন্টাইন্স ডে থেকে টিচার্স ডে বেশি ইম্পর্টেন্ট। বয়ফ্রেন্ড তোমায় পড়ায়? পড়াতো না, আঁকা তো, আমাকেও এঁকেছিল। এই টাইটানিকের মতন? না গো, আমাকে লাইভ আঁকেনি, আমার ফটো দেখে দেখে এঁকেছিল। ড্রয়িং টিচার ছিল? স্কুলের টিচার ছিল। তোমার থেকে কত বছরের বড়? 15। 15 বছরের বড়? হ্যাঁ, 14 বছরের তো বনবাস হয়, মহাকুম্ভ হয়। ও 9, 8 স্টুডেন্টে ছিল। এ ছোটবেলা টিচার পুরো। 6 থেকে 6। ওর বড় ওকে বাবু বলে, ও বাবা বলে ডাকতো। তবে
আমার ফার্স্ট প্রেম কিন্তু ক্লাস 6 এ হয়েছে। তারপরে কতদিন চললো ক্লাস 6 থেকে? ক্লাস 6 থেকে আমি সিরিয়াস প্রেম করেছি। ক্লাস 6 এর প্রেমটা 1 বছর চলেছিল, ক্লাস 7 এ উঠে আরেকটা প্রেম হয়। 7 এর প্রেমটা 1.5 বছর মতো। প্রেম না সিলেবাস ওটা। যে কোনো সিনেমাটিস্টের থার্ড পেজের থেকেও খারাপ অবস্থা। প্রতি ক্লাসে প্রেম। কি বলে আমার সাথে ভালো মানা? না, খুব সাবধান, তোমার দিকে নজর পড়েছে। 9, 10, 11 সিঙ্গেল ছিলাম। আমি তো এখন সিঙ্গেল। ইভেন আমি আজ থেকে 6 মাস আগে 1.5 বছর সিঙ্গেল ছিলাম। তাহলে কি বুকিং হয়ে গেছে? না, তুমি কি ট্রেনের কম্পার্টমেন্ট দাদা যাকে বাচ্চা তুলে নিচ্ছ? বসিরহাটের রাজা আসছে কিন্তু। তাহলে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। তোমাদের প্রত্যেককে আমরা অনেক বড় সুযোগ দিচ্ছি। সবাই সব সুযোগ পায়, কিন্তু নিজের সেই ছোটবেলায় সবাই পৌঁছতে পারে না। কিন্তু ভ্যাবাচাকা একমাত্র তোমাকে তোমার ছোটবেলায় পৌঁছে দেবে, তোমাকে লালাপোষ পড়াবে, তোমাকে চুষি মুখে দেওয়াবে, তারপর সেই ছোট্টবেলায় সাইকেলটা চড়ে তোমাকে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে হবে। ডিপগুলো পরে নাও। সবার মনে হচ্ছে জিপ বেরিয়েছে গলা দিয়ে। রেডি তোমরা? শুন্টু মুন্টু নুন্টু ঘুন্টু। ওকে, এবার তোমাদের যেটা করতে হবে, দাদা তোমাদের একটা প্রশ্ন করবে, যার মনে হবে প্রশ্নের উত্তর জানো, এটার উপর বসে ছুটে গিয়ে সাদা লাইনটা ক্রস করতে হবে। আমি যার নাম বলবো সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। যেহেতু কথা কম কাজ বেশি, তাই এক কথায় প্রত্যেককে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আমাদের দেশে লিটার অনুযায়ী পেট্রোল আর ডিজেলের মধ্যে কোনটির দাম বেশি? অভিষেক অভিষেক অভিষেক। পেট্রোল। রাইট আনসার, পেট্রোল। এমিলা, এটা কিন্তু উড়ন্ত সাইকেল গেম নয়। ফুটবল সম্রাট পেলে কোন দেশের হয়ে ফুটবল খেলতেন? অভিষেক। ব্রাজিল। ব্রাজিল। একদম ঠিক। মাধ্যমিকে তুমি 75% পেয়েছো, মানে মহাকাশের কোন জিনিসটি পেয়েছো? সোমরাজ। স্টার। রাইট আনসার। ও আবার কিভাবে এগোচ্ছিল? তুমি কি বলতে চাইছো? লেটার তো। লেটার পাওয়া হচ্ছে 80%। আর মহাকাশে লেটার থাকে? মহাকাশে থাকে না, লেটার অনেকে স্যারকে লেখে। লবঙ্গ লতিকার স্বাদ কেমন? সৈনীতি। মিষ্টি। সঠিক উত্তর মিষ্টি। ও খুব মিষ্টি, তাই নাকি? ওর উত্তরও মিষ্টি। আর ওর বরকে বলতে হবে হ্যাঁ? তুই এত জালি কি করে? প্রচলিত প্রবাদ অনুযায়ী 10-এর লাঠি 1-এর কি? অভিষেক। বোঝা। সঠিক উত্তর বোঝা। এই খেলাটা এমনি ইজি রয়েছে, কিন্তু ওদের অনেকের পায়ে ব্যথা করছে। যেরকম শৈরীতি খুব লম্বা, সোমরাজ খুব লম্বা, পায়ে ব্যথা করছে না? পা দিয়ে টেনে টেনে নিয়ে যেতে। প্যারাল করতে পারো না? শৈরীতি আমাকে এত ভালোবাসে না, ও আমার চোখ পড়তে পারে, মনের কথা বুঝে যায়। ইয়েস, যাতে সময় ওদের একটু লাগিয়েছি তো? হ্যাঁ ওদের কষ্টটা লাঘব করতে। এবার এটা অ্যাটেম্প করতে হবে প্যাডেল করে। প্লিজ কোন আটকে ভেঙে যাবে। আচ্ছা, ভেঙে দিতে পারলে আর প্যাডেল করতে হবে না। রেডি। গড়ের মাঠ কলকাতার কোন জায়গাকে বলা হয়? কি বাহ, টার্মিনাস থেকে বাস বেরোচ্ছে না। ভাই মিলা খুব ভালো দেখাচ্ছে। ময়দান। রাইট আনসার। এই আমার সাইকেল ভেঙে গেছে। কই সাইকেল ভেঙে গেছে? এই যে আর যেটা চেয়েছিলাম আমি সেটাই ঘটেছে। অভিষেক আর সোমরাজ দুজনে সাইকেলের চাকা ভেঙে ফেলেছে। এবার যেটা করতে হবে, তোমরা রিল্যাক্স। দাদা প্রশ্ন শেষ করার পর সব বুঝছি। সাইকেলটা মাথায় তুলে দৌড়াতে হবে। কি মুখে টুসি? মুখে মুখে চুষি।
বেশি করেছি প্রেম করেছি করবই তো। টুই, এটি টুই। কোন জনপ্রিয় বাংলা সিনেমার গান? কি অভিষেক? মৌচাক। সঠিক উত্তর মৌচাক। নেক্সট কোশ্চেন। এটা কি স্যার মাথা তুলে? এবার হেঁটে হেঁটে কাকে তুলে যেভাবে জল নিয়ে যায় লোকে, এরম এরম করতে হবে। হলুদ আর নীল রঙের মিশ্রণে কোন রংটি পাই? অভিষেক। গ্রিন, সবুজ। রাইট অ্যান্সার। ওকে, এই রাউন্ড শেষ। আর দেখে নেবো এই রাউন্ডের শেষে কার কত স্কোর। বলছি এই ব্রেকে যদি আমি আর তুমি একটু সাইকেলে করে যাই, হ্যাঁ। তুমি এই সাইকেলটায় বসো, হ্যাঁ। তারপরে ভেঙে পড়ে যাবে, তাহলে আমি হেঁটে চলে যাবো। আমি বলছি একটা খেলা দেখাচ্ছি, তুমি শুয়ে পড়াম তোমার বুকের মধ্যে যাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।